টুম্পা, আমি হলাম জাদুর লিপস্টিক ও মেকআপ গাছ। তুমি এখন তোমার ইচ্ছে মতো মেকআপ দিয়ে সাজুগুজু করতে পারবে এবং বাজারে নিয়ে বিক্রি করতে পারবে, আর তোমাদের কোনো অভাব থাকবে না। মেকআপ আছে, মেকআপ সাথে লিপস্টিক, ফেস মেকআপ সবই আছে। ভাবিরা বোনেরা নিয়ে যান সব লিপস্টিক মাত্র 20 টাকা। দামি ব্র্যান্ডের লিপস্টিক ও মেকআপ মাত্র 50 টাকা। সস্তায় ভালো জিনিস আজই কিনুন। মা, ও মা, দেখো না বাঘিনী কাকিমা কি সুন্দর সুন্দর মেকআপ আর লিপস্টিক কত কম দামে বিক্রি করছে। ও মা, তুমি আমাকে এখান থেকে অনেকগুলো মেকআপ কিনে দাও না মা। আমি এখান থেকে লিপস্টিক, মেকআপ, নেল পলিশ আমি অল্প টাকায় সব কিছু কিনতে পারবো। এখান থেকে কিনে দাও না মা। তাই তো, এই দোকানে এত সব জিনিস কত দাম, এক একটা মেকআপ 500 টাকারও উপরে। আর বাঘিনী ভাবি এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের জিনিস এত কম দামে বিক্রি করছে। চলো তো গিয়ে দেখি। বাঘিনী ভাবি, আপনি এত দামি দামি প্রোডাক্ট কম দামে কেন সেল করছেন? হ্যাঁ রে শেফা, একে তো বছরের শুরুর দিক, এমনিতেই আমার বিজনেসটা একটু প্রমোট করছি আর কি। এ কি বাঘিনী ভাবি, এইসব প্রোডাক্ট তো আমি আপনার দোকানে আরও দেখেছিলাম। নিশ্চয়ই এইসব প্রোডাক্টের মেয়াদ শেষ, তাই বিক্রি হচ্ছে না বলে এইভাবে রাস্তায় সস্তায় বিক্রি করার জন্য বসে পড়েছেন, যাতে করে মানুষকে ভুলভাল বুঝিয়ে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। শেফা, তুই এত কথা কেন বলছিস? তোকে কে বলেছে এই সমস্ত প্রোডাক্টের মেয়াদ শেষ? আর আগের বছর দেখেছিস তো কি হয়েছে? প্রোডাক্টের মতো কি প্রোডাক্ট হয় না? আমার সবগুলো প্রোডাক্টের মেয়াদ আছে। কই বাঘিনী ভাবি, আপনার প্রোডাক্টের গায়ে তো কোনো মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা নেই। এইভাবে মানুষ ঠকানো ভালো নয় ভাবি। আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টগুলো তো ফেলে দিলেই হয়। এগুলো দিলে মানুষের স্কিনে কত ক্ষতি হয়। বাঘিনী ভাবি, সত্যিই তো প্রোডাক্টগুলো কেমন পুরাতন মনে হচ্ছে। আমি এক্ষুনি সস্তায় পেয়ে বাঘিনী ভাবির কাছ থেকে কিনতে যাচ্ছিলাম। ধন্যবাদ শেফা ভাবি। দরকার হয় অন্য দোকান থেকে বেশি দামি প্রোডাক্ট কিনবো, তবুও সস্তায় এসব মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট কিনবো না। আরে আরে, এই শেফার জন্য আমার ব্যবসায় একেবারে লাল বাতি ধরে গেল। আমি ভাবছিলাম মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টগুলো সস্তায় সেল করে দেব, এতে কিছু টাকাও ইনকাম হবে। এই শেফাকে আমি তো দেখেই নিব। তারপর সে পাশিয়ালিনী অন্য দোকান থেকে বেশি দামে একটা মেকআপ কিনে বাড়ি চলে যায়। মা, ও মা, এই মেকআপটা আমি বান্টিকে দেখিয়ে আসি। বান্টি দেখলে অনেক খুশি হবে। যাই না মা, বান্টিদের বাড়িতে এই মেকআপটা নিয়ে যাবি? এমনিতেই বান্টির মা আমার উপর রেগে আছে, আমার জন্য সে তার অসৎ ব্যবসায় সফল হতে পারলো না। তুই কি না আবার ওই মেকআপ নিয়ে ওদের বাড়িতে যাবি? দাঁড়া, যেতে হবে না। বাঘিনী ভাবির মতলব ভালো নয়, নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করে ফেলবে। যাওয়া লাগবে না। মা, আমি শুধু বান্টিকে দেখিয়ে আর একটু খেলা করেই চলে আসব। আমি ওদের বাড়িতে গিয়ে একটুও দুষ্টুমি করব না। যাই না মা। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, কেমন? বান্টি, এই দেখ, আমার মা আমাকে কি সুন্দর একটা মেকআপ বক্স কিনে দিয়েছে। এই মেকআপ বক্স থেকে মেকআপ নিয়ে আমি সুন্দর করে মেকআপ করতে পারবো। আরে টুম্পা, মেকআপ বক্সটা তো দেখতে অনেক সুন্দর। চল তুই আর আমি দুজনে মিলে এই মেকআপ বক্সটা নিয়ে খেলাধুলা করি। চল চল বান্টি, আমরা এক্ষুনি মেকআপ বক্সটা নিয়ে খেলতে যাই। বান্টি, এই বান্টি, কোথায় তুই? এখানে কি করছিস শেফার মেয়ের সঙ্গে? মা দেখো না, টুম্পা কি সুন্দর মেকআপ বক্স এনেছে। টুম্পার মা নাকি টুম্পাকে কিনে দিয়েছে। হ্যাঁ, মেকআপ বক্সটা দেখতে সত্যিই সুন্দর তো। টুম্পা, বান্টি, তুই আর টুম্পা মিলে কাজ করতো। তোরা দুজন মিলে উঠোনটা ঝাড়ু দে। দুজন মিলে কাজ করলে উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে। তারপর তোরা দুজন মেকআপ বক্স নিয়ে খেলিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি বান্টির সাথে গিয়ে উঠোন ঝাড়ু দিয়ে আসছি। ঠিক আছে, মেকআপ বক্সটা তাহলে আমার কাছে দিয়ে যা। এরপর টুম্পা মেকআপ বক্সটা বাঘিনীর হাতে দিয়ে উঠোন ঝাড়ু দিতে চলে যায়। ওই শেফার জন্য আমি আমার মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টগুলো বিক্রি করতে পারিনি, আর শেফার মেয়ে কিনা আসছে আমার বাড়িতে মেকআপ নিয়ে খেলতে। এই মেকআপ বক্স আমি লুকিয়ে ফেলবো, কিছুতেই দেব না। কাকিমা, আমাদের কাজ করা শেষ, মেকআপ বক্সটা দাও, আমরা দুজনে মেকআপ বক্স নিয়ে খেলবো। মেকআপ বক্স? কিসের মেকআপ বক্স?
হ্যাঁ রে টুম্পা, তুই না যাওয়ার সময় তোর হাতে করে মেকআপ বক্সটা নিয়ে গেলি, মিথ্যে কথা কেন বলছিস? কি বলছো মা? তুমি না টুম্পার কাছ থেকে মেকআপ বক্সটা চেয়ে রেখে দিলে? তুমি না বলছো দুজন কাজ করে আসলে মেকআপ বক্সটা বের করে দেবে? আরে বান্টি, তুই এত কথা কেন বলছিস? তুই কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছিস বলে দিলাম। আমি কোনো মেকআপ বক্স নেইনি মানে নেইনি। যা, মেকআপ বক্স যেখানে রেখেছিস সেখান থেকে খুঁজে নিয়ে আয়। এই টুম্পা, তুই মেকআপ বক্স যেখানে রেখে কাজ করেছিলি সেখানে গিয়ে খোঁজ কর। কিন্তু কাকিমা, আমার তো স্পষ্ট মনে আছে মেকআপ বক্স তো তোমার কাছেই দিয়ে গেছিলাম। আমি এখন তোদের বকবকানি শুনবো না। আমি এখন সাজুগুজু করব। যা তো এখান থেকে। মা, বাগিনী কাকিমা আমার মেকআপ বক্সটা লুকিয়ে রেখেছে, আমার মেকআপ বক্সটা দিল না। কি বলছস টুম্পা? কিভাবে লুকিয়ে ফেললো? মা, বাগিনী কাকিমা বলেছিল তার কাছে মেকআপ বক্সটা দিয়ে আমি আর বান্টি তাদের উঠোন পরিষ্কার করতে। আমি তার কথা মতো কাজ করে দিলাম, কিন্তু বাগিনী কাকিমা পরে বলে আমি নাকি তার কাছে মেকআপ বক্স দেইনি। বান্টিও বলেছিল ওর সামনে আমি মেকআপ বক্স দিয়েছিলাম। কাকিমা বান্টিকেও বকা দিয়েছে। কি বলছিস? চল তো আমার সাথে এক্ষুনি গিয়ে বাগিনী ভাবিকে জিজ্ঞেস করব। বাগিনী ভাবি, আমার মেয়েটা আপনার বাড়িতে একটা মেকআপ বক্স নিয়ে খেলতে এসেছিল, আপনি নাকি মেকআপ বক্সটা লুকিয়ে রেখেছেন। দেন তো মেকআপ বক্সটা, বাচ্চাদের সাথে এমন করা মোটেও উচিত না। মেকআপ বক্সটা দিয়ে দেন। এই শেফা, তোর মতো কি আমি আজাইরা বসে আছি নাকি? তোর কি মনে হয় আমি মজা করছি? আমি তোর মেয়ের মেকআপ বক্স কখন নিলাম? তোর মেয়ে কি সব বলছে তোকে আর তুই বিশ্বাস করে চলে আসলি? আমি কোনো মেকআপ বক্স নেইনি। তোর মেয়েকেই জিজ্ঞেস কর মেকআপ বক্স কোথায় রেখে এসেছে। আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলে না বাগিনী ভাবি, তাড়াতাড়ি মেকআপ বক্সটা দিয়ে দেন তো। একবার বলেছিলাম না রে শেফা, আমি কোনো মেকআপ বক্স নেইনি। নেইনি মানে নেইনি। যা তো এখান থেকে। চল টুম্পা, এই বাগিনী মেকআপ বক্স দিবে না। তোকে কত করে বলছি মেকআপ বক্স নিয়ে যাসনি ওদের বাড়িতে। বাগিনী এমনিতেই আমার উপর খেপে আছে। কেন এমন করলি? কতগুলো টাকা দিয়ে মেকআপ বক্সটা কিনে দিয়েছি। আমি আর কোনো দিন তোকে মেকআপ বক্স কিনে দেব না। আমার মেকআপ বক্স, বাগিনী কাকিমা আমার মেকআপ বক্সটা লুকিয়ে রেখেছে, আমার মেকআপ বক্সটা ফিরিয়ে দিল না। মাও আমাকে কতগুলো বকা দিল। কি হয়েছে বাচ্চা মেয়ে? এখানে বসে বসে কান্না করছো কেন? এরপর টুম্পা পরীকে সব কিছু খুলে বলে। পরী টুম্পার কথা শুনে টুম্পাকে একটি ফুল দিয়ে বলে, শোনো টুম্পা, এই ফুলটি তুমি তোমার বাড়িতে রোপণ করে দিও, দেখবে তোমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। টুম্পা পরীর কথা মতো ফুলটি বাড়ির উঠোনে রোপণ করে দেয়। টুম্পা, তুই এটা কিসের ফুল রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে একটা পরী দিয়েছে, বলেছে এটা আমাদের বাড়ির উঠোনে রোপণ করলে আমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে পাগল মেয়ে, মেকআপ বক্সটা হারিয়ে মাথাটাই নষ্ট হয়ে গেছে। চল ঘরে চল। মা, ও মা, দেখেছো আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা মেকআপের গাছ হয়েছে। মেকআপ গাছে কত সুন্দর সুন্দর মেকআপ ধরেছে। আরে টুম্পা, আমি তো তাই দেখছি। তাহলে কি সেই পরীর কথাই সঠিক হলো? টুম্পা, আমি হলাম জাদুর লিপস্টিক ও মেকআপ গাছ। তুমি এখন তোমার ইচ্ছে মতো মেকআপ দিয়ে সাজুগুজু করতে পারবে এবং বাজারে নিয়ে বিক্রি করতে পারবে, আর তোমাদের কোনো অভাব থাকবে না। সত্যি জাদুর মেকআপ গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়ের কষ্টগুলো দূর করে দিলে।